চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে জলা পদ্ধতি নিরসনে ৮ নং ১৬ ওয়ার্ডের আওতাধীন মুরাদপুর জলের বিল্ডিং থেকে শুরু করে হাউসিং সোসাইটির ৫ নং রোডের মুখ পর্যন্ত নালার বর্জ্য অপসারণ ও মাটি উত্তোলনের কাজ উদ্বোধন। পহেলা আগস্ট চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের পক্ষ থেকে জলা পদ্ধতি নিরসন কার্যক্রমের অংশ হিসেবে ৮ নং ১৬ ওয়ার্ডের আওতাধীন মুরাদপুর জলের বিল্ডিং থেকে শুরু করে হাউসিং সোসাইটির ৫ নং রোডের মুখ পর্যন্ত এলাকায় নালার বর্জ্য অপসারণ ও মাটি উত্তোলনের কাজ চলমান। গতকাল মুরাদপুর জামে মসজিদের ইমাম মাওলানা মুর্শিদুল আলমের মোনাজাতের মাধ্যমে এই কাজ উদ্বোধন করা হয়। যে নালা নর্দমা পরিষ্কার করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে জনাব ডাক্তার শাহাদাত হোসেনের পক্ষ থেকে এবং এলাকার ৮ নং ওয়ার্ডের বিএনপির অঙ্গ সংগঠনের যারা নেতৃবৃন্দ রয়েছে আমরা তাদের প্রত্যেকের এই কর্মকাণ্ডকে এই পরিস্থিতিকে আপনারা আলিশান দরবারে কবুল আল মঞ্জুর করুন। এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পাঁচলাশ থানা বিএনপির সাবেক সভাপতি মামুনুল ইসলাম হুমায়ুন। আপনার সকলের যেহেতু এটা দায়িত্ব, সকলের স্বার্থ অপরিষ্কার, আমার ঘরের সামনে যদি অপরিষ্কার থাকে বাইরে থেকে একটা লোক আসলে আমাদেরকে বলবে যে আমার চরিত্র বোধ ওরকম। তা আমাদেরকে এই চরিত্র সুন্দর করার জন্য প্রত্যেকের অবস্থান থেকে পরিচ্ছন্নতার ব্যাপারটাকে দায়ভার আমাদেরকে নিতে হবে। আমরা যদি এখন নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন না করি তাহলে সেটা সরকারের উপরে চাপালা হবে। উপস্থিত ছিলেন কাজী শামসুল আলম আহ্বায়ক ৮ নং ১৬ ওয়ার্ড বিএনপি, মাহমুদ হাসান ওসমান চৌধুরী, আব্দুল কাদের, শাহজাহান খন্দকার, মাহমুদ হাসান নাসির, মাহমুদ চানমিয়া, শামসুদ তাবরিহি, মাহমুদ নুরুল আজিম, মাহমুদ হাসান, সৈয়দুজ্জামান জর্জ, সৈয়দ রোমান আফসার, মাহমুদ জসিম, খন্দকার আনিসুজ্জামান রানা, নুরুদ্দিন তৌহিদ, সালাউদ্দিন ইমন, তাসলিম খা, মাহমুদ জাফর, মাহমুদ নুরুল আমিন, নুরুল আলম রনি, মঈনুদ্দিন দস্তগীর, মাহমুদ শাহজাহান, মাহমুদ নাসির। এই সময় মামুনুল ইসলাম হুমায়ুন বলেন, চট্টগ্রামের মুরাদপুর সহ নিচু এলাকায় অতি ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। মুরাদপুর, বহদ্দারহাট ও ২ নম্বর গেট এলাকায় অতিরিক্ত বৃষ্টি হলে কোমর সমান পানি জমে যায়। মুরাদপুর ও এর আশেপাশের এলাকায় ড্রেন পরিষ্কার এবং চলমান মেগা প্রকল্পের কাজের ফলে আগের তুলনায় জলাবদ্ধতা উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। মুরাদপুর, বহদ্দারহাট ও চকবাজার সহ প্রধান এলাকার জলাবদ্ধতা দূর করতে দীর্ঘমেয়াদী ও সম্মিলিত পরিকল্পনা নেওয়া হয়েছে। ড্রেন বা নালায় ময়লা আবর্জনা না ফেলে জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকে দায়িত্বশীল আচরণ করতে হবে। জলাবদ্ধতা প্রবণ এলাকাগুলোর জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে এবং নিয়মিত মাঠ পর্যায়ে কার্যক্রম তদারকি করা হচ্ছে। নালা নর্দমা পরিষ্কার করার পরে যদি যত্রতত্র প্লাস্টিক, পলিথিন ও বর্জ্য ফেলা হয় তাহলে জলাবদ্ধতার সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। পরিচ্ছন্ন কর্মীরা দিনরাত পরিশ্রম করছেন, তাই নগরবাসীকেও সচেতন হতে হবে। আপনারা দেখছেন সিএল টিভি 24। মরহুমা মুখপুরা বেগম খালেদা জিয়া রূহে পাকে পৌঁছায়া দিন এগুলো সওয়াব। আল্লাহ তার হায়াতে জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা maaf করে আল্লাহ তার দারাজাতকে বুলন্দ করে দিন। আল্লাহ বিশেষ করে মরহুম মুখপুর আরাফাত রহমান কোকো আল্লাহ তার হায়াতে জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা maaf করে আল্লাহ তার দারাজাতকে বুলন্দ করে দিন। আল্লাহ আমাদের প্রত্যেক রহমানের আল্লাহ হায়াতে অফুরন্ত বরকত দান করুন। আল্লাহ দেশ জাতির খেদমত করার তৌফিক দান করুন। যারা কর্মরত রয়েছে আল্লাহ প্রত্যেককে কবুল আল মঞ্জুর করুন। আল্লাহ বিশেষ করে বিএনপির অদর করুন। আল্লাহ এভাবে আরো সমাজের আল্লাহ দেশের দশের খেদমত করার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ।